হ্যালো বন্ধুরা, চম্পা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি অন্য দিনের মতো আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মটন কোরমা। মটন কোরমা রান্না করতে আমি এখানে তেল দিয়েছি, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর গরম মশলা জয়িত্রী ফোড়নে দিয়ে দিলাম, গোটা গরম মশলা। আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে এর ভেতরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। আমি আদা রসুন বাটা দিচ্ছি। কাজু বাদাম বাটা দিচ্ছি। এই কোরমাটা রান্না করতে গেলে তেলে ঘি ছেড়ে দিলে গন্ধটা ভালোই বেরায়, গন্ধটা ভালোই বেরাচ্ছে। আমি টক দই ফেটিয়ে রেখেছি, তারপরে আমি কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি, টক দইটা দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি হলুদ ব্যবহার করব না। আমি এখানে জয়িত্রী আর এলাচ অল্প ভাজা করে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। কোরমাতে জয়িত্রী আর এলাচের গুঁড়ো দিলে গন্ধটা ভালোই বেরায়। আমার এখানে 600 গ্রাম মটন রাখা আছে, আমি সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি প্রেসারে 3টে সিটি দিয়ে নেব। প্রেসারে সিটি দিয়ে আমি কড়াইতে আবার, আমার সিটি দেওয়া হয়ে গেছে, আমি কড়াইতে ঢেলে জ্বালিয়ে নিচ্ছি। আমি লাস্টে 1 চামচ ঘি দিয়ে দেবো, একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জলটা দিতেই হবে, না তো গন্ধটা ভালো আসে না, স্বাদটাও ভালো আসে না। তো 1 চামচ ঘি দিয়ে আমি এটা নামিয়ে নেব। আমার মটনটা রেডি হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।